নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চৌধুরীমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বরাক ভাগ করতে নগেন শইকিয়ার প্রস্তাবকে স্বাগত আকসা ইউটিডিসি, পৃথক বরাক দাবি কমিটির। রেল স্টেশনে বাংলায় জল মিশনের সাইনবোর্ড, খুশির হাওয়া বরাকে। ঢাকায় রাষ্ট্রপতি ভবনের সামনে ইসকনের প্রতিবাদী মিছিলে হামলা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাককে অসম থেকে পৃথক করে দেওয়ার যে প্রস্তাব বিশিষ্ট অসমিয়া বুদ্ধিজীবী নগেন শইকিয়া দিয়েছেন, সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বরাক জুড়ে। নগেন শইকিয়া বরাককে অসমের ক্যান্সার বলে মন্তব্য করেন। আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশত বলেন, তারা অসম থেকে আলাদা হতে চান না, কিন্তু নগেন শইকিয়ারা যদি বলে থাকেন তাহলে আমাদের আপত্তির কিছু নেই। অসমিয়া বুদ্ধিজীবীরা বরাককে বাধ্য করছেন অসম থেকে আলাদা হতে। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আকসার এই অবস্থানের কথা জানান তিনি। সাহিত্য সভার প্রাক্তন সভাপতি উনি বললেন, অসমের শান্তির জন্য বরাককে পৃথক করা হোক। এগুলো শুনে আমরা স্তম্ভিত। একজন বুদ্ধিজীবী হয়েও, একজন শিক্ষাবিদ হয়েও এবং রাজনীতির রাজ্যসভার সাংসদ থেকেও আমাদেরকে খোলা মনে গ্রহণ করতে পারছেন না। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আপনারা জানেন যে ভৌগোলিক কারণে এই বরাক উপত্যকা অবিভক্ত কাছাড় কোনোদিন আসামের সঙ্গে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর 1948 সনে ভারতবর্ষের মধ্যে প্রথম একটা রাষ্ট্রের এখানে দাবি উঠেছিল পূর্বাঞ্চল। 1948 সনে সেই দাবি উঠেছিল। অনেক চড়াই উতরাই পার হতে হয়েছিল। 1972 সনে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের জন্য পৃথক রাজ্য কথা বলেছিলেন। কতিপয় রাজনৈতিক নেতার জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। আজকে উনি যে বলছেন বরাক উপত্যকা থাকলে আসামের শান্তি বিঘ্নিত হবে, অসমের শান্তির জন্য যেন বরাককে আসাম থেকে আলাদা করে দেওয়া হয়। উনারা যেন উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বরাক উপত্যকাকে আলাদা করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পৃথক বরাক দাবি কমিটির সভাপতি শুভদীপ দত্ত বলেন, আমরা নগেন শইকিয়ার মন্তব্যকে স্বাগত জানাচ্ছি। বরাককে অসম থেকে পৃথক করে দেওয়া হোক, এই দাবিতে পৃথক বরাক রাজ্য দাবি কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বলে তিনি জানান। শইকিয়া যে বক্তব্য রেখেছেন সেটাকে আমি স্বাগত জানাই, কারণ আমি বরাক পৃথকীকরণের স্বপ্ন দেখছি অনেকদিন ধরে, এবং আমাদের প্রায়ত পরিতোষ পালচ্যুতি সেই স্বপ্ন আমাকে দেখিয়ে গিয়েছিলেন। এবং বরাক যতদিন না পৃথক হয় ততদিন জন্য আসামের জন্য সমস্যা, কারণ এই ভাবনা চিন্তাটা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ তার যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাটা সিলেটকে আলাদা করার যে ভাবনা চিন্তা, তার মুখ্য ছিল, লক্ষ্য ছিল যে বাঙালিদের কিভাবে আলাদা করা যায়। কারণ আসামের ভেতরে এই বরাক উপত্যকা শুধুমাত্রই রাজস্বর কারণে রাখা হয়েছিল, কিন্তু বরাক উপত্যকার যে এই বাঙালি এত বাঙালি রয়েছে সেটা আসামের জনসংখ্যার জন্য একটা সমস্যা। এবং আমিও মনে করি বাঙালি হয়ে অসমীয়াদের উপর আমরা তাদের অস্তিত্ব বিপন্ন করবো, এটা মোটেই সঠিক নয়। এবং আজকে যেভাবে গতকাল যেভাবে ডক্টর নগেন শইকিয়া তিনি বলেছেন যে বরাক উপত্যকাকে বাদ দেওয়ার চিন্তা করা উচিত, সেটা কিন্তু অনেক আগে থেকেই সেই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আমল থেকে কিন্তু সবাই করে এসছেন। এবং তার পরবর্তীকালে হোমেন বরগোহাই কিংবা
আমাদের প্রফুল্ল কুমার মহন্ত কিংবা দয়ানন্দ বরগোহাই, এরা কিন্তু একের পর এক এইভাবেই বক্তব্য রেখেছেন। কখনো বলেছেন যে কাছাড় ইজ এ ক্যান্সার ফর আসাম, বরাক ইজ এ তোমার অ্যাপেন্ডিক্স ফর আসাম। আমি তো মনে করি বরাক হচ্ছে কি আসামের জন্য একটা বড় সমস্যা, এবং এই সমস্যাটা শেষ করার জন্য আসামের চিন্তা বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু। নগেন শইকিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ডিমান্ড কমিটি ইউটিডিসির পক্ষে সঞ্জিত দেবনাথ বলেন, আমরা তো বারবার বলে আসছি বরাককে অসম থেকে পৃথক করে দেওয়া হোক। বরাককে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তিনি জানান। আমরা প্রত্যেক ভাষাকেই সম্মান করি। আসাম রাজ্যে যত ভাষা আছে বা ভারতবর্ষের যত ভাষাভাষীর লোক আছে প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু বিভিন্ন কারণে 1948 থেকে আমরা দেখে এসেছি, তারপর বিশেষ করে 1960-এ যে ভাষাতন্ত্র শুরু হয়েছিল, সেই ব্যাপারে নগেন শইকিয়া যে ইদানিংকালে একটা বক্তব্য রেখেছেন বা ওনার মতামত তুলে ধরেছেন, তাকে আমরা সম্পূর্ণভাবে স্বাগত জানাই। কারণ এটা নতুন জিনিস নয়। 1948 থেকে চেষ্টা করেছিলাম আমরা পূর্বাঞ্চল এখানে আলাদা করব। তারপর 1960-এ যখন ভাষা আন্দোলন শুরু হয়, তখন থেকে আমরা বলেছিলাম যে বরাক শান্তিপূর্ণ জায়গা এবং সম্পূর্ণ আসামকে যদি শান্তিপূর্ণভাবে রাখতে হয় তাহলে বরাককে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ধরা হোক। এবং সেই ব্যাপারে আমরা সময়ান্তরে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সরকারকে দাবি জানিয়ে আসছি এবং এ ব্যাপারে আমরা অনেক আন্দোলনও করেছি। তাই বিজ্ঞ লোক নগেনবাবু এবং আগেও যারা এই ব্যাপারে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন বরাককে সেপারেট করার জন্য, তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই। এবং এ ব্যাপারে আমরা অনেক আগ থেকেই আমরা ডিমান্ড দিয়ে আসছি। সুতরাং নগেন শইকিয়া যে উদ্দেশ্যে নিয়েই বলে থাকুক না কেন, বাস্তবে এটা সত্যিই বরাককে পৃথক করা দরকার। বরাক গণপরিষদের পক্ষে শঙ্কর দে বলেন, এর আগেও অনেকে এই ধরনের মন্তব্য করেছেন। আমরাও চাই বরাককে পৃথক করে দেওয়া হোক। রাজ্যের প্রাক্তন সাংসদ, বিশিষ্ট বুদ্ধিজীবী বলে পরিচিত এবং যিনি একসময় অসম সাহিত্য সভার সভাপতি ছিলেন, ডক্টর নগেন শইকিয়া বরাক উপত্যকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এটা রাজ্য সরকারের বিষয় নয়, তিনি এই কথাটুকু উত্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি এটি তির্যকভাবে উত্থাপন করেছেন, একটা কটাক্ষের সুর আমরা দেখেছি। কিন্তু আমরা স্পষ্টতই বলতে চাই যে বরাক উপত্যকাকে আর অসমের গণ্ডির মধ্যে এভাবে যাতে রাখা না হয়, এর জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। কারণ বরাক উপত্যকাকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করার যে দাবি, সেই দাবি 1970 সাল থেকে চলছে এবং এরপর উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য গঠিত হয়েছে যারা একসময় অসমের জেলা ছিল। এবং এসব রাজ্য, মিজোরাম রাজ্য, মেঘালয় রাজ্য, অন্যান্য রাজ্যের যে জনসংখ্যা, এর চেয়ে বেশি জনসংখ্যা বরাক উপত্যকায় রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দপুর কাস্তা বলেন, অসমের সব মানুষ মিলেমিশে থাকবেন, এটাই প্রত্যাশিত। তিনি পৃথক বরাকের দাবিতে তার সায় নেই বলে জানান। ডক্টর নগেন শইকিয়া পণ্ডিত ব্যক্তি এবং সাহিত্য জগতে, আসামের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র। উনি বরাককে আসাম থেকে বিভক্ত করার কথা বলেছেন, যা পত্রিকাতে দেখেছি। উনি কি দৃষ্টিভঙ্গিতে সেটা বলেছেন সেটা আমার জানা নেই। আমরা দেশকে আর খণ্ড বিখণ্ড আমরা করতে চাই না এবং কোনো রাজ্য হয়তো খণ্ডিত হোক, সেটা কাম্য নয়। আসাম যেভাবে আছে সেইভাবে থাকাই সবার জন্য সেটা ভালো হবে বলে আমি মনে করি। ভারতীয় জনতা পার্টি কখনই বরাক ব্রহ্মপুত্রকে বিচ্ছিন্ন করার পক্ষে নয়।
কিন্তু আমরা এটা চাই বরাক এবং ব্রহ্মপুত্র এই উভয় উপত্যকার মানুষ এবারে প্রাইম টাইম বিরতি। শিলচরে এই প্রথম একসঙ্গে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখতে আসছেন। হায়দ্রাবাদের বিখ্যাত সব হাসপাতালের বিখ্যাত ডাক্তাররা শিলচরে রোগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক্সে। ডাক্তাররা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার আরিগা। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি অন্ত্ররোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ কুমার এস। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার ধীরাজ আগরওয়াল। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার শ্যাম বর্মা। তিনি রোগী দেখবেন 23 অক্টোবর। বিশিষ্ট অন্ত্ররোগ বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার শ্রীবেণু ইথা রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেমন্ত কে। তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডাক্তার ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি। তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন কিওর প্লাস ক্লিনিক্স, প্রেমতলা, শিলচর, মেডিসিন হাবের ওপর। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল 8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পুজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া বলেন, নগেন শইকিয়ার এই বক্তব্য দুঃখজনক। তিনি এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। সভার প্রাক্তন সভাপতি ডাক্তার নগেন শইকিয়া গতকাল যে বিবৃতি দিয়েছেন যে বরাক আসামের জন্য ক্যান্সার স্বরূপ, বরাককে আসাম থেকে পৃথক করে দেওয়া দরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং শইকিয়ার মতো একজন বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ, তার পক্ষে এই কথাটা বলা আরও বেশি দুর্ভাগ্য। আমরা আমি তীব্র ভাষায় নগেন শইকিয়ার এই উক্তির প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা করছি এবং বিনা শর্তে আর উক্তি প্রত্যাহার করার জন্য আমি তার নিকট দাবি জানাচ্ছি। নগেন শইকিয়ার স্মরণ রাখা উচিত যে নগেন শইকিয়ার মতো আরও কিছু মানুষের উস্কানিমূলক বক্তব্য, অনসমীয়া লোকের বিরুদ্ধে বক্তব্য এবং বিশেষভাবে অনসমীয়া লোক, বিশেষভাবে বাংলা ভাষাভাষীর লোকের প্রতি বৈষম্যমূলক আচরণ, চাকরির ক্ষেত্রে বলুন, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলুন, এইসব বৈষম্যমূলক আচরণের ফলে এবং অন্যান্য সম্প্রদায়, অন্যান্য ভাষা গোষ্ঠীর মানুষের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার জন্য মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম ইত্যাদি অঞ্চল অসম থেকে পৃথক হয়ে গেছে, রয়ে গেছে বরাক উপত্যকা। আমরা যারা বরাক উপত্যকায় বসবাস করি, আমরা চাই অসমীয়া জনগোষ্ঠীর সঙ্গে একাত্মভাবে আমরা বসবাস করব এবং অসমকে উন্নতির পথে নিয়ে যাব। অসম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা এ নিয়ে বলেন, নগেন শইকিয়া এই দাবি করলেও তিনি এই দাবি সমর্থন করেন না। অসমের অঙ্গহানি হোক, এটা তিনি চান না। দেখেন, প্রথমে কথা হচ্ছে যে নগেন শইকিয়া মহাশয় অত্যন্ত শ্রদ্ধার পাত্র। উনি
কেন এই কথা বলেছেন সেটা উনি ভালো বুঝবেন, আমি ঠিক আমি বুঝতে পারিনি। হয়তোবা ইদানিংকালে জল জীবনের যে হোর্ডিং লাগানো হয়েছিল সেটা নিয়ে যে উগ্রতা প্রকাশ পেয়েছে, হয়তো সেদিকে দৃষ্টি রেখেই উনি কথাটা বলেছেন। কিন্তু কাছাড় সেপারেশনের ব্যাপারটা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে আমি এর বিরোধিতা করব। আমি কাছাড় সেপারেশন চাই না। আমি বিশ্বাস করি যে আমরা আসামে বসবাস করি, আসাম আমার মাতৃভূমি, আসামের অঙ্গচ্ছেদ হোক সেটা আমি চাই না। এবং আপনারা জানেন যে অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন আজকে বিগত 3 বছর ধরে আমরা বরাক ব্রহ্মপুত্রকে কীভাবে এক সূত্রে আনা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে 2019-এ আমরা লাচিত দিবস পালন করেছি, আমরা গতবারও পালন করেছি, এবারও পালন করব। পৌষ ভোগালী মেলা আমরা অনুষ্ঠিত করে থাকি। পৌষ ভোগালী মেলা বাঙালি এবং অসমীয়াদের সমন্বয়ের প্রতীক। সেই সমন্বয় আমরা চাই, সমন্বয়ের বার্তা দিতে চাই, বিচ্ছিন্নতার বার্তা আমি দিতে চাই না। সে কথা বলেননি। বরাক ক্যান্সার অন্য কেউ হয়তো বলে। আন্দোলন প্রতিরোধে শেষ পর্যন্ত বোধোদয় হলো সরকারের। তারাপুর রেল স্টেশনে জলধারা মিশনের সাইনবোর্ডে ফিরে এলো বাংলা। এবার ভাষা আইন মেনে বাংলায় সাইনবোর্ড লেখা হলো, তবে বানান ভুলের জন্য কিছু অনুবাদগত ভুল রয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই। বরাকের সরকারি ভাষা বাংলা, তাই এখানে বাংলায় সরকারি কাজ চলবে, এটাই স্বাভাবিক। বাঙালি ছাত্র যুব সংস্থার সভাপতি রাজু দেব বলেন, এতে তাদের আন্দোলনের জয় হয়েছে। এ ধরনের ঘটনা আবার ঘটলে প্রতিবাদ জানানো হবে বলে তিনি জানান। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার রক্তজবা শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সেই সাথে সংবাদ মাধ্যমকে, প্রতিটি সংস্থাকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা। তো আজকে আমরা যে রেল স্টেশনে, বাসাসই স্টেশনে যে অসমীয়া লেখা ছিল সেটা যে প্রতিবাদ করেছি, আজকে আমাদের প্রতিবাদ সফল হয়েছে। আজকে কাছাড় জেলা প্রশাসন সেই জায়গাতে বাংলা ব্যানার লাগিয়েছে, যে পোস্টারটা বাংলাতে লাগিয়েছে, তার জন্য আমরা কাছাড় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজধানী ঢাকায় ইসকনের প্রতিবাদী মিছিলে মৌলবাদী হামলার ঘটনা ঘটল। শনিবার ইসকনের পক্ষ থেকে মিছিল বের করে রাষ্ট্রপতি ভবনে যাবার সময় এই ঘটনা ঘটে। মিছিলের উপর পাথর ছোড়া হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ইসকন। দুঃখের সহিত জানানো যাচ্ছে, বাংলাদেশে বর্তমান যে অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতা সত্যিকার অর্থে মানে কোনো মৌলবাদী গোষ্ঠী করছে, মৌলবাদী গোষ্ঠীদেরকে দিয়ে সরকারি করাচ্ছে, এটি এখন প্রশ্নের সম্মুখীন। আপনারা সবাই জানেন আজকে আমরা শাহবাগ চত্বরে আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেছি। তো যেহেতু আমাদের ভক্ত সংখ্যা অনেক বেশি, প্রায় 1000 খানিক ভক্ত, আমরা তাই আমাদের পক্ষে গাড়িতে আসা সম্ভব হচ্ছিল না, তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা সংকীর্তন করতে করতে আমরা মন্দিরে ফিরছিলাম। কিন্তু তার মধ্যে আমাদের যখন বাইতুল মোকাররম মসজিদ আমাদের পথে পড়ে, আমরা সবাই আমাদের কীর্তন বন্ধ করে দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সেই জায়গাটা ক্রস করে এলাম। কারণ আমরা জানি বাইতুল মোকাররমের সামনে হয়তো কিছু আপত্তি অন্য কারো থাকতে পারে। কিন্তু যখন আমরা রাষ্ট্রপতি ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমরা জানি রাষ্ট্রপতি ভবন মানে বাংলাদেশের সর্বোত্তম ব্যক্তিস্থান, রাষ্ট্রপতির আশ্রয়স্থল। আর সেই রাষ্ট্রপতির আশ্রয়স্থলে যারা থাকেন তারাও নিশ্চয়ই সেরকম, রাষ্ট্রপতি যেমন ধর্মনিরপেক্ষ হওয়া উচিত, একজন বাংলাদেশের কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার অভিযোগে অভিযুক্ত ইকবাল আহমেদকে গ্রেফতার করা হলো। তাকে কক্সবাজার থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার পেছনে কে রয়েছে সেটা খতিয়ে দেখছে বাংলাদেশ পুলিশ। প্রতারণা করে জমি দখল করা হয়েছে, এই অভিযোগে নতুন বাজারের ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হলো থানায়। নতুন বাজারের ব্যবসায়ী বিষ্ণু দত্তের বিরুদ্ধে মামলা করলেন কাজীডোহরের অজয়নাথ। তিনি এজাহারে বলেন, তাকে প্রতারণা করে স্টাম্প পেপারে সাইন নিয়ে জমির দখলের চেষ্টা করেছেন বিষ্ণু। এ নিয়ে তারা সুবিচারের আশায় থানায় এসেছেন বলে জানান। গত 15 কেজিতে আমার বড় ভাই মার্ডার হয়েছে। মার্ডার হওয়া সত্ত্বে আমি অনেক ঝামেলা থাকলাম। থাকা সত্ত্বে বিষ্ণুদেব আমার ডাকিয়ে নিয়ে খুঁজি, তো জায়গা সম্পত্তি লিয়া তো বহুত বিপদী কিছু দিয়া টাকা শর্ত সম্পত্তি বাছাই লাগিয়া আমি তোর কেন আমি আইয়ার যখন তাই কইছে নিকানো গড় একটা করতে লাগবো,
তো গড় করতে গেলে আমি বললাম 12 গড় হইলে, তখন তারা হচ্ছে না 12 গড় না, RCC কোটা তুলে গড় হইতো। তখন আমি বললাম RCC কোটা তুলতে তোর টাকা পয়সার দরকার আছে, তখন তারা হলে তোর কাছে পয়সা নাই বলে আছে, সামান্য পয়সা বলে কতটা বলে টাকা 1.5 লাখ আছে, 1.5 লাখ টাকা দিয়ে আমি গড় এখন বানাই দিই। 1.5 লাখ টাকা দিলাম, তাই গড় বানাইলে হঠাৎ একদিন তাই দিয়ে রাত্রে একজন মানুষ লিয়ে আইসেন, আইয়া আর রাত অনুমানিক 9টার সময় আইয়া আর তাই কইসেন যে কন্ট্রাক্ট হিসাবে একটা কাগজ তাই করে দিবে লাগিয়া। তো কাগজ তাই 9টার সময় আইয়া তাই 3জন মানুষ লিয়ে আইসেন, আইয়া আর তাই কাগজ করে দিয়ে আমার শৈল লিয়া গেছে, আমার বুড়া বেটি সকলের ধান দস্তখত নিছে। নেওয়ার মাঝে তাই ইলেকট্রিকর লাগিয়েও তাই আমাকে শৈল লিয়া গেছে। শৈল লিয়া যাওয়ার সত্ত্বে তাই ইলেকট্রিকর স্টেশন দেখা যায় তার নামে করে লিয়েছে। আচ্ছা অতদিন গেছে আমি কিছু মাতিছি না, এখন 6 বছর বাদে তাই এখন এই জমিনে খুঁটি মারা লাগছেন। খুঁটি মারা সত্যি তানি জিগাইলাম কিতা আইছে, তুমি কীরকম খুঁটি মারা বলি জায়গা সম্পত্তি তুমি আমার লিখে দিছ কীভাবে। বরখোলা পুলিশের জালে গ্রেফতার হলো এক ছিনতাইকারী। বরখোলা তেমাথা থেকে বাড়িতে যাওয়ার পথে মইবুর রহমান নামের এক ব্যক্তির প্রায় 1 লক্ষ টাকা নিয়ে চম্পটতে এক দুষ্কৃতী। বরখোলা থানার ওসি মনমোহন রাউত অভিযান চালিয়ে একটি চপ্পলের সূত্র ধরে চোরকে আটক করেন। প্রায় রাতি 8টামান বাজার বরখোলা পুরানো বাসস্ট্যান্ড এলাকার এটা ডকাইতি নিচিনা ঘটনা সংঘটিত হ'ল, যোনটো ৰবাৰী বুলি কয়। এজন মানুহ আছিল, তেওঁ স্বভাৱগতভাৱে তেওঁ পইচা পাতি যি থাকে তেওঁ লগত লৈ ফুৰে, আৰু এই কথাটো কোনো মানুহে গম পাই বুলি এজন তেনেকুৱা দুৰ্বৃত্ত মানুহ, তেওঁ পূৰ্বেও ৰেকৰ্ড আছে, তেওঁ আগত জেলত গৈছে এটা ৰেপ কেছত। সেইজন মানুহ, তেওঁৰ নাম হ'ল মইবুৰ ৰহমান বৰভূঞা। তেওঁ দিনটো তেওঁৰ লগত থাকি ৰাতি অলপ সুযোগ বুজি তেওঁক এটা মাথাত কোব মাৰি প্ৰায় 50,000 টকাৰ ওপৰত তেওঁৰ লগত পইচা আছিল। সেই পইচাখিনি লৈ পিনি তেওঁ পলাই গ'ল। পিছত অলপ পলমকৈ তেওঁলোকে আহি পিনি মোকলেছুদ্দিন মজুমদাৰ বুলি তেওঁ আহি থানাত এখন লিখিত এজাহাৰ দি ঘটনাৰ বিষয়ে জনোৱাৰ লগে লগে আমি আমাৰ মহিলা আৰক্ষী আৰু সংঘীয় ষ্টাফ সকলো লৈ আমি 2-3খন গাড়ী লৈ আমি অপাৰেশ্যনত নামি গ'লোঁ। ৰাতি বিভিন্ন জেগাত আমি চাৰ্চ কৰিছোঁ। চাৰ্চ কৰি FIR-ত নাম দিয়া মৰ্মে আমি মইবুৰ ৰহমান বৰভূঞা তেখেতক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ঘটনাস্থলীৰ পৰা তেওঁ ঘটনা সংঘটিত কৰি যেতিয়া পলাই গৈছিল, তেওঁ নিজৰ চেণ্ডেলযোৰ ৰেডি থৈ গুচি গৈছিল। পিছত আমি সেইযোৰ আইডেণ্টিফাই কৰাইছোঁ, তেওঁলোকৰ ঘৰৰ মানুহে চিনাক্ত কৰিছে যে এই চেণ্ডেলযোৰা তেওঁ, আৰু তেওঁ আৰক্ষীৰ জেৰাকালীন অৱস্থাত তেওঁ ঘটনাৰ বিষয়ে তেওঁ স্বীকাৰ কৰিছে যে তেওঁ ঘটনা কৰিছে। গোটেই বিষয়টো এতিয়াও তদন্তাধীন হৈ আছে, আৰু তেওঁৰ লগত কোন জড়িত আছে, কি আছে, সকলোবিলাক পৰৱৰ্তী তদন্তত প্ৰকাশ পাব। এই ক্ষেত্ৰত মই বৰখোলাবাসী ৰাইজক ক'ব খোজোঁ যে আপোনালোকৰ সহায় সহযোগিতা ৰাখিব। আমি বহু দূৰত ঘৰ বাৰী এৰি আপোনালোকৰ কাৰণে আমি চাকৰি কৰিবলৈ এই ঠাইত আমি আহি আছোঁ, আৰু আমি আৰক্ষীৰ পোছাক পিন্ধি কোনো কাৰণতে চুৰি ডকাইতি মাৰ্ডাৰ ৰেপ এইবিলাকৰ লগত আমি কোনো কম্প্ৰমাইজ নকৰোঁ। আৰু এই সকলোবিলাকৰ মূলত আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক কাছাৰ ৰমনদীপ কৌৰ মেডাম আছে। তেখেতে প্ৰত্যেকজন OC IC দৈনিকে নিজে ফোন কৰি কাম কৰিবৰ কাৰণে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাক ভাগ করতে লগেন শইকিয়ার প্রস্তাবকে স্বাগত আকসা UTDC পৃথক বরাক দাবি কমিটির। রেল স্টেশনে বাংলায় জল মিশনের সাইনবোর্ড, খুশির হাওয়া বরাকে। ঢাকায় রাষ্ট্রপতি ভবনের সামনে ইসকনের প্রতিবাদী মিছিলে হামলা। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।